সাকিব খানের ভাই একটি জানাজা ওকে পাই না, একটি জায়গা ওকে পাই না। কেন আসবে না? সাকিব আমাদের না, সাকিব আমাদের। কোনো জানা যায় না এফডিসিতে, বা কেউ মারা গেলে, কোনো আর্টিস্ট মারা গেলে কেউ যায় না। এটা সাইফুল ভাই, উনি একজন সম্মানিত, বাংলাদেশের সম্মানিত একজন কোরিওগ্রাফার, ড্যান্স কোরিওগ্রাফার। উনি হয়তো ওনার মাথায় তখন কাজ করে না যে শাকিব খান যায় বা যায় নাই। সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো। জানাজা কি যায় না না যায়, বা ব্যস্ত আছে না না, সেটা নিয়ে একটু কথা বলবো। এগুলো নিয়ে কথা বলার কিছুই নেই যে প্রবীণ মিত্র বা এই আমাদের আফা, এই যে অঞ্জন আফা, ওনাদের জানা যায় নাই কেন মেনিসে যায় নাই, আমাদের কাছেও খারাপ লাগছে, যাইলে ভালো হইতো। আর মেনিসে কেন যায় নাই, কিসের জন্য যায় নাই, সেটাও আপনাদের বিস্তৃত কথা বলবো। আর জানাজায় শাকিব খান কোনো জানাজায় যায় নাই, সেটা আপনাদের বলবো যে যায় নাই না যায়, মানে কি বলবো, জানাজায় যায় নাই সেটা আপনাদের বিস্তারিত একটু বলি। নায়ক ফারুকের কথা মনে আছে? নায়ক ফারুক, তার জানাজায় সে প্রিয়তমার শুটিং বন্ধ করে সেই জানাজায় উপস্থিত হয়েছে। চ্যালেঞ্জার ওই জায়গা, চ্যালেঞ্জার অফিসের সামনে যে জানাজা হয়েছে ওখানে উপস্থিত হয়েছে রং। তারপর বলবো আমি নায়ক রাজ রাজ্জাক, তার জন্মদিনে তার এই যে জানাজায় তখন শাকিব খান কাঁধে লাশ লয়েছে, তার জন্মদিনে কাঁধে লাশ নেছে। এগুলো জানা দরকার। এগুলো নিয়ে কথা বলতাম না যে আমাদের সম্মানীয় এই যে দুইজন তারকা মারা গেছে, যায় না, আমাদের কাছেও খারাপ লাগছে, গেলে ভালো হইতো, ওখানে গেলে ভালো হইতো। যেরকম আমি কলম এই প্রবীণ এই অঞ্জন আপার জানাজা করলাম, আমি এফডিসিতে গেছিলাম, যাইয়ে দেখি ওখানে জানাজা শেষ হয়ে গেছে, পরে গেছি চ্যালেঞ্জতে চলে গেছে। আমি ওখানেও গেছি, যাইয়ে দেখি ওখানেও শেষ হয়ে গেছে। আমি এফডিসিতে ঢুকি নাই, ডাইরেক্ট বাইরে থেকেই যে জানাজা হয়ে গেছে। আমি ওই দিনকে আমি ঢাকা ছিলাম, যায় না, আমার কাছেও খারাপ লাগছে। শাকিব খান যদি যাইতো তাহলে ভালো হতো। কিন্তু এই যে লোকে যে ভুল ব্যাখ্যা দিতেছে যে আজ পর্যন্ত কোনো দিন জানাজায় দেখি নাই শাকিব খানকে, এই যে ভুলগুলো কথা বলছে। তারপর হচ্ছে যে গীতিকার হয়েছে যে ওনার নাম হয়েছে, নামটা এখন মনে পড়ছে না, উনি শাহরিয়ার নাজিম জয়ের মামা, গাজী কি জানি, গাজী না কি জানি, উনি মারা গেছে। তখন হাসপাতালেও দেখতে গেছে, ওখানে মারা গেছে, ওইখানে গেছে শাকিব খান। তারপর হচ্ছে যে এই যে শাকিব খানের প্রবীণ মিত্র, ওনারা আমরা সবাই যে কজন সেই আগের পুরানো যারা অভিনেতা ছিল তার মধ্যে অন্যতম প্রবীণ মিত্র, ওনারা আমরা অত্যন্ত ভালোবাসি। ওনার এখানে না যাইছে শাকিব খান, আমার কাছেও খারাপ লাগছে, কিন্তু যায় নাই। তার বরবাদের শুটিং ছিল বা বরবাদের শুটিং ছিল, তার জন্য ওখানে যাইতে পারে নাই। ফ্যাক্ট হয়েছে তখন কলম ওদিনকে কলম যেদিন মারা গেছে সেদিন কলম আমরা খবর পাইছি যে বরবাদের শুটিং চলতেছে, শাকিব খান বরবাদের শুটিং করতেছে, তার জন্য জানাজায় উপস্থিত ছিল না। আমরাও জানি যে শাকিব খান শুটিং করতেছিল, এটা আমরা জানি, আপনারা না জানলো এ মেনুস এগুলো নিয়ে কথা বলে কিছু নাই। জানাজায় থাকলে যাওয়া উচিত, কিন্তু এই যে ভুল তত্ত্বগুলো মানুষের সামনে প্রেজেন্টেশন করতেছে, এগুলো কলম বরদাস্ত করার মতন আমরা বরদাস্ত করতে পারি না। যায় না, এটা দুঃখ লাগছে, কিন্তু সে যায়, সব জানা যাইতে পারবে এমন কোনো কথা না। সে আমেরিকা থাকে, সে ব্যস্ত থাকে, এদিকে আর যাই সাইফুল ভাই, আপনি কি ব্যস্ত থাকেন ভাই, আপনি কি ব্যস্ততা থাকেন, আপনার নিয়ে কী বলবো, শাকিব খানের সম্মান দিয়ে আপনি কথা বলতে পারেন না, কি বলেন না বলেন আপনি নিজেও জানেন না। ওখানে যায় কিন্তু এফডিসিতে কম যায়, মানে এফডিসিতে শাকিব খানের নিয়ে যে নোংরামিগুলো করেন আপনারা এফডিসিতে, সে কোনো উত্তর পেল না। জাহেদ খান গায়ে হাত উঠাইলো, কোনো উত্তর পেল না। এফডিসিতে যাইয়ে কী করবে? এফডিসি যাই সে চ্যালেঞ্জের ওই জায়গায় যায়। এফডিসিতে গেলে সম্মান দেবেন না আপনারা, আপনাদের মত মতন ঘোরবার করে রিফিল করবেন। একজন মেগাস্টার যতটা সম্মান দেওয়া উচিত সেই সম্মানটা আপনারা দেন, ওখানে যাবে কেন? তারপরেও যাওয়া উচিত। এই জায়গা প্রবীণ মিত্র বা অঞ্জন আফা দুই যাইতে পারলে ভালো হতো, কিন্তু শুটিংয়ে ব্যস্ত ছিল, তার জন্য যাইতে পারে নাই। যাই হোক, পরে এক সময় হবে, নেক্সট টাইম হবে, কিন্তু এগুলো জানার দরকার ছিল, তার জন্য ভিডিওটা বানাইছি। জানা যায় শাকিব খান যায়, ভবিষ্যতেও যাইবে, আর এখনও যায়। আর প্রবীণ মিত্র কলম তা শাকিব খান ওই হাসপাতালে যাই এরকম টাকাও দিয়েছে, সেগুলো কি জানেন? এগুলো বলে না। শাকিব খান ডাইনার দিয়ে দিলে বাবা তো জানে না, শাকিব খান
এরম বড় মেগাস্টার শাকিব খান, সে অত আওয়াজ দিয়ে বেড়ায় না আমি এই করছি আমি এই করছি, এগুলো করে বেড়ায় না। শাকিব খানের গতিতে, শাকিব খানের যারা চেনে তারা জানে, আর যারা না চেনে তাকে কপাল খারাপ। এগুলির কথা বলার আমার কোনো যাক, এগুলি কথা বলার দরকার নেই। আমি দিয়ে দেবো মানে রাজ্জাকের লাশ কাজে নিচ্ছে বা ফারুক ভাই লাশ কাজে নেয় না, যদিও সেটা নিয়ে কথা বলবো কী হয়। গাজী মাজহারুল আমরা যেগুলো জানি মেন হচ্ছে এইটাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর এখানে প্রবীণ মিত্র ওখানে যায় নাই, আমাদের কাছেও খারাপ লাগছে, এগুলো খারাপ লাগছে। সত্যি তো অঞ্জনা যাইলে ভালো হইতো, কিন্তু যাইতে পারে না তার ব্যস্ততার জন্য। সে বলে আমার ব্যস্ত, ওই আপনার কী ব্যস্ততা, আপনার ব্যস্ততা। শাকিব খান কোথায়, তার ব্যস্ত 1 সেকেন্ড তার সময়ের দাম আছে, আপনার না থাকলেও। ব্যস্ত নিয়ে এসে আপনি শাকিব খানের জানাজায় আসবেন না, আসলেও কি না আসলেও কি, আপনার মতন মানুষ না আসলে কি আসে যায়, জানাতে কি বসে থাকবে, বসে রইবে কোনোভাবে? ফালতুমি কথাবার্তা, যে না জানি গুনকে কথাবার্তা বলে এরা বলে এফডিসির লোক হয়ে শাকিব খানের কীভাবে সম্মান দেবে সেটা না দিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে নেগেটিভ কথা শুরু করে দিয়েছে। ভালো থাকবেন, ভালোবাসা নিয়েন, ভুলভাল কথা বলে মানুষের কাছে খারাপ হইন না, এটাই চাই। আপনি সম্মানিত লোক, আমরাও সম্মান দিতে চাই, তার জন্য এরকমভাবে নর্মালভাবে বললাম। এগুলো ভিডিও বানাচ্ছে না, কিন্তু আপনারা দেখান কে জন্য, যদি ভিডিওটা দেখেন তারপর দেখবেন।